হ্যালো বন্ধুরা, আমার আজকে ভিডিও বিষয়বস্তু হলো বোগেনভিলিয়া ফুল গাছ নিয়ে। এর কিন্তু অনেকগুলো নাম আছে, প্রায় দুটো তিনটে নাম আছে। কেউ কাগজ ফুল বলে, কেউ বোগেনভিলিয়া বলে। সে এক একজনে এক এক নামে এক একজনের কাছে পরিচিত। আর তারপরে তোমাদের সাথে যেটা বলছি সেটা হলো, তোমাদের গাছে এই যে দেখো ফুল ফুটেছে, অথচ একবার হয়ে গেছে আর ফুল আসছে না, ফুল ফুটছে না, হঠাৎ করে থমকে গেছে গাছ। কিন্তু তার জন্য কী কী করতে হবে সেইগুলো নিয়ে আমি তোমাদের সাথে আজকে সম্পূর্ণ A to Z তোমাদের সাথে আমি শেয়ার করবো। দেখো আমার কতটুকুনি গাছ, টবটা দেখো কত ছোট, তাতে আবার কত সুন্দর সুন্দর ফুল ফুটেছে। এই দেখো, বুঝেছো? এই ফুল কিন্তু অনেক রকমের, অনেক কালারের হয়, অনেক প্রজাতির আছে। কিন্তু সব কালারের জন্য, সব প্রজাতির জন্যই তোমাদের একই রকমের পরিচর্যা করতে হবে। দিয়ে এবার বলছি তোমাদের সাথে, যেটা হলো তোমরা কিন্তু অতি সহজে এর ডাল থেকে গাছ করতে পারো। আমি তোমাদেরকে দেখাচ্ছি একটা জিনিস। এই যে এইটা হলো আমার, দেখো কমলা কালারের ফুলটা হবে, দেখেছো? আমি কিন্তু এই ডালটাই একটাই মাত্র ডাল, এই যে হচ্ছে, আমি এইটা কিন্তু একটা জায়গার থেকে ডালটা আমি নিয়ে এসেছি। এই দেখো, এখনও কোনো পাতা ফাতা কিছু ছাড়েনি, শুধু ডালটাই বড় হয়ে যাচ্ছে। আমি কিন্তু এই গাছটা কিন্তু একটা জায়গার থেকে ডালটা কেটে নিয়ে এসেছিলাম, একটা বাড়ির থেকে নিয়ে এসে লাগিয়েছি। তা প্রায় ধরো তোমার প্রায় 2 মাস 2.5 মাস হয়ে গেছে। গাছটা এখন এরকম হচ্ছে। আর তোমরা আবার বাড়ির থেকেও তোমরা যদি একটুখানি বুদ্ধি খাটিয়ে করো, তাহলে কিন্তু তোমরা বাড়িতেও কলম করতে পারো। যেমন বলছি, বলো, এই যে এইগুলিকে ভালো করে একটুখানি ছালটা ছাড়িয়ে নেবে, নিয়ে এইখানে একটু রুট হরমোন দিয়ে, অ্যালোভেরা জেল কিংবা একটু হলুদ দিয়ে বেশ মাটিটাকে, এঁটেল মাটি ভালো করে মেখে নিয়ে সেইটাকে দিয়ে তারপর তোমরা এইখানে আবার একটা কলম বাঁধতে পারো। এইভাবেও কিন্তু তোমাদের গাছ হতে পারে। যাজ্ঞা সেটা যাক হোক, তোমাদেরকে বলছি আমি যে কিভাবে কি এই গাছকে কি করলে তোমরা সব সময় মানে প্রচুর পরিমাণে ফুল পাবে। ঠিক 7 দিন থেকে 8 দিন, মানে এই কাজটি করলে 7-8 দিনের মধ্যেই গাছ তোমাদের আমার মতো এরকম ফুলে ভরে যাবে। আমি সেইগুলি তোমাদের সাথে শেয়ার করছি। এইগুলো কিন্তু তোমরা প্রত্যেকটা জানুয়ারি মাসে এই গাছের কিন্তু পরিচর্যা করা উচিত। আর এই গাছের পরিচর্যা বলতে কি করবে, যখনই একবার ফুলটা ফুটে যাবে, ফুলটা ফুটে যাওয়ার পর সেই গাছটাকে হার্ড প্রুনিং করতে হবে। প্রুনিংটা কীভাবে করবে, যে ফুলটা ফুটে গেলে, এই ধরো তোমাকে দেখাচ্ছি, এই যে এটা যখন ফুলটা হতে মানে অনেক দিন থাকবে, থাকার পর যখন ফুলগুলো যখন পড়ে যাবে, তখন এই ডালগুলোকে কেটে দেওয়া, মানে ফুলের যে থোকাটা থাকে সেই থোকাটাকে কেটে দেওয়া, দিয়ে তাহলে আবার তোমাদের এখান থেকে আবার কচি কচি পাতা বেরোবে, শাখা পোশাখা বেরোবে, দিয়ে আবার তোমাদের এখানে আবার ফুল হবে। যে আমার এই ফুলটা দেখো, এই যে দেখেছো, একদম মানে আবার এই যে খুব সুন্দর কালারটা, আবার এই কালারটা দেখো, এই যে দেখেছো। আর সবসময় তোমাদের যেই গাছে দেখবা তোমাদের পাতা বড় বড় হয়ে যাচ্ছে অথচ ফুল আসছে না, সেই গাছে তখন তোমাদের জলের পরিমাণটা কম দিতে হবে। কারণ জলের পরিমাণটা এই কারণে কম দিতে হবে যে তোমাদের গাছটা বেশি মানে হাঁপালো হয়ে যাচ্ছে, মানে কি বলবো, এটা আমি ঠিক মানে বলতে পারছি না, বুঝাতে পারছি না। গাছটার কি মানে বেশি পরিমাণে হরমোন, বেশি পরিমাণে আর কি তোমাদের গাছটার কি বেশি হয়ে যাচ্ছে আর কি, হাঁপালো হয়ে গেছে। যার জন্য তোমাদের কী করতে হবে, তখন গাছের ডগাগুলোকে কেটে দিতে হবে একদম। এই যে দেখো আমার এই গাছটা কিন্তু তাই হয়েছিল, এই যে ডগাটাকে কেটে দিয়েছি। ডগাটাকে যেই কেটে দেবে, তারপরেই দেখবা ঠিক 10 দিন থেকে 15 দিন বাদেই দেখবা তোমাদের গাছের পাতাগুলির আকারগুলি একটু ছোট 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 হয়ে আসবে। যখনই ছোট ছোট হয়ে আসবে তখনই জানবে তোমাদের গাছে এবার কুড়ি আসবে, ফুল হবে। বোগেনভিলিয়া গাছ কিন্তু খুব অতি সহজেই, একদম যত্ন ছাড়াই তোমাদের বাগানে তোমরা করতে পারবা। কিন্তু এটা গাছটার একটাই সমস্যা হলো, প্রচণ্ড রোদ চাই। রোদ ছাড়া যার বাগানে একদম রোদ পড়বে না, তারা এই গাছটা লাগিও না, তাহলে কিন্তু হবে না। এই গাছটা শুধু যার বাগানে প্রচুর পরিমাণে রোদ আছে, সেই রোদে সেইখানে এরা খুব রোদ পছন্দ করে আর খুব জল পছন্দ করে। সবসময় দেখো আমার মাটিটা একটু ভেজা ভেজা রাখবে সবসময় মাটিটাকে।
মাটিটাকে সবসময় একটু ভেজা ভেজা রাখবে। এই দেখো আমি একটা ডাল আমি বসিয়েছি, এই ডালটা মনে হয়ে গেছে, এই যে পাতা বেরোচ্ছে কুচি দিয়ে দে। এইভাবে তোমরা এই গাছগুলোকে তোমরাই করতে পারো। আমি চম্পাস ব্লগ থেকে ভিডিওটি করছি, আমি চম্পা বলছি। আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করো। আর নতুন বন্ধুদের বলছি আমার ভিডিওটি দেখে একটা সাবস্ক্রাইব করে পাশের বেলটি বেজে অল করে রেখে দিও। এবার আমি তোমাদের বলছি কি কি খাদ্য খাবার দেবে। যখনই দেখবে একবার ফুল হয়ে ফুলগুলি সব মানে শুকিয়ে গেছে, তখনই সবার প্রথমে আমি প্রথমেই তোমাদেরকে বললাম যে এই মানে ডালগুলোকে কেটে দিই। ডালগুলো মানে যে ডালের মধ্যে ফুলগুলো হয়েছিল সেই ডালগুলোকে ছেটে দিতে হবে। দিয়ে নিয়ে গাছের গোড়ায় কী দেবে, গাছের গোড়ায় আমি যেগুলো দিই আর কি সেগুলো আমি তোমাদের সাথে শেয়ার করছি। আমার এই যে একটা গাছ, দুটো গাছ, তিনটে গাছ, আর ওইটা এখনও সার দেওয়া শুরু করিনি, এবার দেবো। দিয়ে এক মুঠো সর্ষের খোল নেবে, এক মুঠো পাকা কলার খোসা ডাস্ট করে নেবে, এক মুঠো নিম খোল নেবে, আর এক মুঠো ওই 1 চামচ কি 2 চামচ ফসফেট নেবে। নিয়ে এইটুকুকে ভালো করে মিক্স করে নিয়ে তখন তোমরা কী করবে, গাছের গোড়ার থেকে কিছুটা মাটি তুলে নিয়ে 1 চামচ 2 চামচ করে করে প্রত্যেকটা গাছের গোড়ায় টব অনুযায়ী দেবে। দিয়ে নিয়ে আবার মাটি চাপা দিয়ে দেবে। যে দেখো আমার এই ফুলটা একদম গোড়ার থেকে শুরু হয়েছে। এই যে এগুলো কিন্তু করি, এই ফুলগুলো এখন ফুটবে। এই যে দেখো বেশ বড় বড়, খুব সুন্দর হবে, কালারটা খুবই সুন্দর। এই গাছটা কিন্তু আমি নার্সারি থেকে কিনে আনিনি, এই গাছটা আমি এনেছি কোথার থেকে জানো? আমি একবার কলকাতাতে যাচ্ছি, হাওড়া শিয়ালদায় যাচ্ছিলাম, তখন একটা যে রাস্তার ধারে যে একটা বাড়ির রাস্তার ধারে একটা গাছ ছিল, দিয়ে সেই গাছটাকে এরকম রাস্তার দিকে আর কি ডালপালাগুলো সব ছিল, সেইখান থেকে একটা ডাল কেটে ভেঙে নিয়ে এসেছিলাম। ওই যে যারা গাছ পছন্দ করে তারা তো মানে গাছ চুরি করার ওস্তাদ, সেই নিয়ে এসেছিলাম। দিয়ে নিয়ে এসে সেই ডালটা বসিয়ে দেখো আমার গাছটা এখন কত কত দেখো, একদম ছোট্ট পর একটা গাছ, এই যে দেখেছো একদমই ছোট্ট, প্রচুর পরিমাণে এখন ডালপালা বেরিয়েছে। গাছটার বয়স ধরো 7 থেকে 8 মাস হবে। দিয়ে এই করবে, খাবার দেবে, আর কি করবে, এইটা কিন্তু প্রত্যেক যখনই তোমাদের ফুল ঝরে পড়ে যাবে, দিয়ে ডাগাটা কেটে নিয়ে ডালগুলোকে কেটে নিয়ে এই খাবারটা মোটামুটি সপ্তাহে 1 দিন করে দেবে। আর সপ্তাহে 1 দিন করে গাছকে স্প্রে করে, ফাঙ্গাসের সার দিয়ে হোক, তারপরে তোমাদের কাকা দিয়ে হোক বা সোনাটা দিয়ে হোক, যা দিয়ে হোক, তোমরা সপ্তাহে 1 বার করে গাছকে স্প্রে করবে। তা না হলে কিন্তু গাছে একদমই এই গাছে কিন্তু খুব মানে এই পাতাগুলো এরকম পোড়া পোড়া হয়ে যায়, এই পাশ দিয়ে পোড়া পোড়া হয়ে যায়, সেইটাই মনে করতে হবে তোমাদের গাছে ফাঙ্গাস লেগেছে বা গাছের পোকা হচ্ছে। এইভাবে তোমাদেরকে এই গাছগুলোকে যত্ন করতে হবে। তাহলে তোমাদেরকে 7 দিন থেকে 8 দিনের মধ্যে তোমরা গাছে আবার নতুন করে ফুল পাবে। আর যদি তোমরা মনে করো না তোমরা এই সবগুলি খাবার দেবে না, তাহলে হাড় কুড়ো, চিমকুচি, তারপরে ফসফেট, পটাশ এইসব তোমরা দেবে। আর আমার এই ভিডিওটি তোমরা মনোযোগ সহকারে দেখার জন্য তোমাদেরকে ধন্যবাদ। আর আমি আমার মানে চ্যানেল থেকে তোমাদের ছোটোদেরকে ভালোবাসা, বড়োদেরকে প্রণাম জানাচ্ছি। আমার এই ভিডিওটি তোমরা দেখে একটুখানি লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও। সব ভিডিওর মতো আজকে তোমাদেরকে বলছি তোমরা সব ভালো থাকো, সুস্থ থাকো। নেক্সট ভিডিও আবার অন্য কিছু নিয়ে করব। আমার ভিডিও এই জানুয়ারি মাসে কিন্তু তোমরা এই সব কাজগুলো তোমাদের অতি অবশ্যই করতে হবে। জানুয়ারি মাসে যদি এই কাজগুলো তোমরা না করো তাহলে কিন্তু তোমরা বোগেনভিলিয়া গাছে কিন্তু সেরকম ধরনের ফুল তোমরা একদম পাবে না। এই খাবারগুলি জানুয়ারি মাস, ফেব্রুয়ারি মাস, মার্চ মাস, তোমাদের এইগুলি এই 3টে মাস তোমাদের এই খাবারগুলি গাছে দিতেই হবে।